মাছ অক্সিজেন নেয়, মানে মাছ মাছ তো পানিতে বাস করে, তার মানে হচ্ছে মাছ কোথা থেকে অক্সিজেন নেয়? মাছ হচ্ছে পানিতে দ্রবীভূত যে বাতাস থাকে, বাতাসে যে অক্সিজেন থাকে, সেখান থেকে মূলত অক্সিজেন গ্রহণ করে থাকে। তো এই অক্সিজেন কিভাবে নেয়? সেটা হচ্ছে যে মাছের যে ফুলকা আছে, ফুলকার সাহায্যে সে অক্সিজেন গ্রহণ করে। তো এখানে আরো কিছু বিষয় এর সাথে জড়িত আছে, আমরা এগুলো একটু যদি মনে রাখি তাহলে অন্যান্য ধরনের প্রশ্ন থাকলেও আমরা আনসার করতে পারবো। যেমন এখানে ফুসফুস যুক্ত যুক্ত মাছ ব্যতীত, মানে যেসব মাছের ফুসফুস আছে এই মাছগুলো ব্যতীত সকল প্রকার মাছ তাদের ফুলকা দ্বারা শ্বাসকার্য চালায়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে শ্বাস নেওয়ার জন্য মাছ প্রথমে কি করে? মুখের ভেতর পানি গ্রহণ করে। এটা একটা কমন বিষয়, যেহেতু পানি থেকে সে বাতাস মাধ্যমে বাতাস, পানিতে যে বাতাস সেখান থেকে অক্সিজেন গ্রহণ করবে, তার মানে সে অবশ্যই কি করবে? শ্বাস নেওয়ার জন্য প্রথমে মুখের ভিতর পানি গ্রহণ করবে। তারপর হচ্ছে ফুলকার উপর দিয়ে এ পানি গড়িয়ে গেলে এর বহিরাচ্ছাদনের নিচের খোলা পথে বেরিয়ে আসে। এটা হচ্ছে যে প্রক্রিয়াটা আরকি, কিভাবে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এটা আরকি। তো এ সময় পানিতে যে দ্রবীভূত অক্সিজেন ফুলকার কোষ কর্তৃক শোষিত হয়। পানির যে অক্সিজেন আছে এটা কি করে? ফুলকার কোষ দ্বারা শোষণ করে থাকে। তো শোষিত এই অক্সিজেন রক্ত মিশ্রিত বা সংমিশ্রিত হয়, মানে রক্তের সাথে মিশে গিয়ে এটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে বা সঞ্চালিত হয়। এটা হচ্ছে আমাদের মানে মূলত বিষয়, যে মাছ কিভাবে সেই অক্সিজেনটা নিয়ে থাকে পানি থেকে। এখানে আমরা আনসার গুলা দেখি যে অপশন আছে, মাঝে মাঝে পানির উপর না তুলে, এটা তো সঠিক আনসার নয়। পানিতে হাইড্রোজেন অক্সিজেন বিশ্লিষ্ট করে, এটাও সঠিক নয়, কারণ হাইড্রোজেন অক্সিজেন বিশ্লিষ্ট হলে তা হচ্ছে না। পটকার মধ্যে জমানো বাতাস হতে, এটাও সঠিক নয়। তার মানে অবশ্যই ডি নাম্বার সঠিক, যে পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে সেটা গ্রহণ করে থাকে, এটা হলো সঠিক আনসার।